সেই যুবকের গল্প যাকে তার ভাইয়ের স্ত্রী অত্যাচার করেছিল, কিন্তু সে সবার ধারণার চেয়েও শক্তিশালী হয়ে ফিরে এসেছিল। শুভ সময় এবং ভালোবাসা সবার জন্য। বলা হয় যে প্রাচীন রাজ্যগুলোর এক প্রান্তে খেজুর গাছ এবং উট দ্বারা পরিবেষ্টিত একটি সাধারণ বসতিতে এক পরিবার বাস করত। তাদের দেখাশোনা করতেন আব্দুল আজিম নামে এক গম্ভীর ও সম্মানিত ব্যক্তি, যিনি গোত্রগুলোর মধ্যে তার সততা এবং উদারতার জন্য পরিচিত ছিলেন। তার দুই ছেলে ছিল। বড় ছেলে মালিক, যার শারীরিক গঠন ছিল শক্তিশালী এবং সে ছিল অত্যন্ত সাহসী, আর ছোট ছেলে সাদ, যে ছিল শান্ত এবং জ্ঞান এবং বই পড়ার প্রতি অনুরাগী। সাদ বাজার বা পশুপালনের জীবনের প্রতি খুব একটা আগ্রহী ছিল না। আব্দুল আজিম একজন জ্ঞানী অভিভাবক ছিলেন। তিনি দুই ছেলের মধ্যে কোনো ভেদাভেদ করতেন না। তবে মৃত্যুর আগে তিনি মালিককে ওসিয়ত করে যান যেন সে সংসারের দায়িত্ব নেয় এবং সাদকে তার জ্ঞানের পথে চলতে দেয়। এরপর এক শান্ত রাতে তিনি মারা যান এবং তার ওসিয়ত অনুযায়ী তাকে খেজুর গাছের নিচে দাফন করা হয়। তাঁবু তার উষ্ণতা হারালো এবং মা তার স্বামীকে হারিয়ে চুপচাপ হয়ে গেলেন। মৃত্যুর পর জীবন বদলে গেল। মালিক বাবার ওসিয়ত রক্ষা করার চেষ্টা করল, কিন্তু সে দায়িত্বের ভার অনুভব করতে লাগল। অন্যদিকে সাদ তার জ্ঞান অর্জন এবং পড়াশোনা চালিয়ে গেল। দুই ভাইয়ের মধ্যে কোনো ঝগড়া ছিল না, কিন্তু তাদের মধ্যে নীরবে দূরত্ব বাড়তে লাগল। মালিক নিজেকে দায়িত্বের ভারে আটকা পড়া মনে করত, যেখানে সাদ বাস করত অন্য এক জগতে। সময়ের সাথে সাথে মালিক আরও চুপচাপ এবং কঠোর হয়ে উঠল, এমনকি তার মায়ের প্রতিও, যিনি নীরবে এই পরিবর্তন দেখতেন এবং দুই ভাইয়ের মধ্যে সংঘাতের ভয় পেতেন। এক পরিষ্কার রাতে মালিক তার ভাইকে জিজ্ঞেস করল, বাবার ওসিয়ত কি ন্যায়সঙ্গত ছিল? সাদ উত্তর দিল, ক্ষমতা হল দায়িত্ব, কোনো বিশেষ সুবিধা নয়। মালিক কর্তব্য এবং ইচ্ছার মধ্যে দ্বিধায় রইল, আর সাদ তার পথে চলতে লাগল। সেই সময় থেকে মা তার দুই ছেলের জন্য প্রার্থনা করতে লাগলেন যেন তাদের মধ্যকার ভালোবাসা অটুট থাকে, যদিও তাদের মধ্যে দূরত্ব নিঃশব্দে তাঁবুকে গ্রাস করছিল। একদিন মালিক বাজার থেকে ফিরল। তার চেহারায় পুরনো সজীবতার ছাপ ছিল, কিন্তু তা এমন কিছু দিয়ে ঢাকা ছিল যার কোনো নাম নেই। সে অপেক্ষা করল যতক্ষণ না মা মাটির দেওয়ালের কাছে তার বালিশে হেলান দিয়ে বসলেন। তারপর সে কাছে এসে বলল, মা, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি বিয়ে করতে চাই। মা ধীর গতিতে তার দিকে তাকালেন, যেন তিনি এই মুহূর্তটির অপেক্ষায় ছিলেন, কিন্তু আশা করেছিলেন তা যেন দেরি হয়। তিনি বললেন, সে কে? মালিক আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, সুহা, চাচা নাসেরের মেয়ে। আমি তাকে বাজারে দেখেছি এবং তার মধ্যে এক চঞ্চলতা এবং এমন এক চেহারা দেখেছি যা দেখে কখনো ক্লান্তি আসে না। মা কিছুক্ষণ চুপ করে রইলেন, নামটা নিয়ে ভাবলেন, তারপর বললেন, কিন্তু শোনা যায় সে খুব কঠোর, তার স্বভাব সহজ নয়। কিছু নারী বলে সে কোনো বান্ধবী রাখে না, আর যদি সে খুশি হয় তবে ভালোবাসা দেখায়, কিন্তু রেগে গেলে সম্পর্ক এমনভাবে কাটে যেন রক্ত ঝরছে। মালিক হালকা হাসল এবং বলল, কথা তো অনেক হয় মা, আর নারীদের মুখ থেকে হৃদয় পড়া যায় না। মা তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, তুমি কি নিজে তার খোঁজ নিয়েছ, নাকি যা দেখেছ তাতেই সন্তুষ্ট হয়েছ? সে দৃঢ়ভাবে বলল, আমি একজন পুরুষ এবং আমি জানি কিভাবে নির্বাচন করতে হয়। তাছাড়া জীবনের এই কঠিন সময় আমাকে সাহায্য করার জন্য একজন নারীর প্রয়োজন। মা দীর্ঘশ্বাস ফেললেন এবং অনুভব করলেন তার কাছে দোয়া ছাড়া আর কিছুই করার নেই। পুরুষরা যখন কিছু চায় তখন কোনো গল্প বা গুজব তাদের মানাতে পারে না, কিন্তু তিনি তার উদ্বেগ লুকাতে পারলেন না এবং মনে মনে বললেন, হায়, যদি আজ তোমার বাবা বেঁচে থাকতেন এবং এটা শুনতেন, তিনি হৃদয় যাচাই না করে এত দ্রুত বিয়েতে রাজি হতেন না। সন্ধ্যায় যখন মালিক তার ভাই সাদকে তার সিদ্ধান্তের কথা জানাল, সাদ খুব বেশি মন্তব্য করল না। সে শুধু বলল, যদি এতে তোমার সুখ থাকে তবে আল্লাহ তোমাকে বরকত দিন, কিন্তু সাবধান থেকো, কারণ সৌন্দর্য চোখকে আনন্দ দিতে পারে, কিন্তু হৃদয়কে অন্ধও করে দিতে পারে। মালিক শীতলভাবে উত্তর দিল, বরং আমি এতে দূরদর্শিতা দেখি। এরপর সে মুখ ফিরিয়ে নিল এবং পরদিন চাচা নাসেরের তাঁবুতে গিয়ে সুহার হাত চাওয়ার প্রস্তুতির জন্য কাপড় গোছাতে ব্যস্ত হয়ে পড়ল, এটা না জেনেই যে এই পদক্ষেপটি এমন এক শুরু হবে যার আর কোনো ফেরার পথ থাকবে না। পরদিন সকালে মালিক তার উটের পিঠে চড়ে পরিষ্কার পোশাক ও পরিপাটি পাগড়ি পরে রওনা হল। সাথে নিল কিছু উপহার, উন্নত মানের খেজুর এবং খাঁটি ঘি। সে চাচা নাসেরের তাঁবুতে পৌঁছাল এবং তাকে সাদরে গ্রহণ করা হল, কারণ সে আব্দুল আজিমের ছেলে, যার স্মৃতি গোত্রে তখনও অম্লীন ছিল। পুরুষরা বসে বৃষ্টি, চারণভূমি এবং বাজারের অবস্থা নিয়ে কথা বলল।
তারপর কথা গেল বংশ আর পরিবারের দিকে। মালিক সুযোগ বুঝে বলল, চাচা নাসের, আমি আপনার কাছে অতিথি হিসেবে আসিনি, বরং প্রস্তাব নিয়ে এসেছি। লোকটি ভুরু কুচকালেন, তারপর হেসে বললেন, আমার কোন মেয়েকে তুমি চাও? মালিক আত্মবিশ্বাসের সাথে বলল, সুহা। ক্ষণিকের নীরবতা নেমে এলো। তারপর চাচা নাসের মাথা নেড়ে বললেন, তার অনেক বিয়ের প্রস্তাব আসে, কিন্তু আমার কোনো আপত্তি নেই যদি সে তোমাকে পছন্দ করে। আমি তাকে জিজ্ঞেস করব, যদি সে রাজি হয় তবে আল্লাহ নামে তোমাদের বিয়ে দেব। 3 দিন পর ইতিবাচক উত্তর এলো। শোনা যায় সুহা তার বাবাকে বলেছিল, মালিক একজন শক্ত পুরুষ, অন্য পুরুষদের কথার চেয়ে তার নীরবতা আমার বেশি ভালো লাগে। বাগদান সম্পন্ন হল এবং 2 সপ্তাহ পর বিয়ের দিন ধার্য করা হল। এই সময়ে আব্দুল আজিমের বাড়ি আর আগের মতো ছিল না। মা তখনও আনমনা থাকতেন এবং সাদ সব কিছু নীরবে লক্ষ্য করত। এক রাতে যখন সাদ তার বই গোছাচ্ছিল, মা তার কাছে এসে ফিসফিস করে বলতেন, তুমি কি তাকে বিশ্বাস করো সাদ? সে শান্তভাবে উত্তর দিল, আমি তাকে চিনি না, কিন্তু আমার মন সায় দিচ্ছে না। মা ছলছল চোখে বললেন, আমি তাকে কখনো মন থেকে হাসতে দেখিনি, এমনকি বাজারে হাসার সময়ও তার চোখ হাসে না। তার মধ্যে রহস্যময় কিছু আছে, যেন সে যা বলে তার চেয়ে বেশি কিছু জানে। সাদ মাথা নেড়ে বলল, সময়ই সব প্রকাশ করবে। আমি মালিকের জন্য ভয় পাচ্ছি, শুধু সুহার জন্য নয়। বিয়ে সম্পন্ন হল এক বড় তাঁবুতে, যা খেজুর গাছের পাশে স্থাপন করা হয়েছিল। গোত্রের পুরুষ ও নারীরা উপস্থিত ছিল। বিয়েটি ছিল সাধারণ, কিন্তু নারীদের জিহ্বার চেয়ে তাদের চোখ বেশি নড়ছিল। কেউ কেউ পর্দার আড়ালে ফিসফিস করে বলল, সুহা অদ্ভুত, এই মেয়েটি তার অনুভূতি প্রকাশ করে না, হাসে আবার হঠাৎ চুপ হয়ে যায়, যেন তার মাথায় এমন কোনো খেলা চলছে যা আমরা বুঝি না। কিন্তু মালিক এসব কথার কিছুই কানে তুলল না। সে সুহার সৌন্দর্যে, তার কারুকাজ করা পোশাকে এবং রাতের বাতাসের মতো তার হালকা সুবাসে মুগ্ধ ছিল। সে তাকে দেখছিল তার সব ক্লান্তির অবসান হিসেবে, এবং একজন বিবাহিত পুরুষ হিসেবে তার নতুন রূপ দেখছিল, যে তার নিজের সংসার চালায় এবং নিজের স্ত্রীকে নিজেই পছন্দ করে। প্রথম কয়েকদিন কৃত্রিম শান্তিতে কাটল। সুহা মানুষের সামনে ছিল বাধ্য স্ত্রী, শাশুড়ির সামনে শান্ত এবং সাদের সাথে ভদ্র। কিন্তু সে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকত, সবাইকে পর্যবেক্ষণ করত, যেন সে তাদের মুখ ও নড়াচড়া মুখস্থ করছে এবং কেবল সেটুকুই প্রকাশ করছে যা সে শোনাতে চায়। মালিকের নতুন তাঁবু মা ও সাদের তাঁবুর পাশেই বসানো হল, যা গোত্রের লোকেদের মধ্যে স্বাভাবিক ছিল। কিন্তু এই ক্ষেত্রে তা এমন এক পরিবেশ তৈরি করল যা কখনো শান্ত হল না। 2টি তাঁবু খুব কাছাকাছি, প্রতিদিন সকালে মুখ দেখা হয়, পা ফেলার শব্দ শোনা যায়, একই কলসি থেকে পানি আসে এবং মাত্র কয়েক হাত দূরে 2 বেলার রান্নার চুলো জ্বলে। শুরুতে মা 2 তাঁবুর মধ্যে একটা সীমানা বজায় রাখার চেষ্টা করতেন, খুব প্রয়োজন ছাড়া মালিকের তাঁবুতে যেতেন না। কিন্তু সুহা এক ধরনের শীতল ভদ্রতা দেখাত। শাশুড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সে এমন এক অস্পষ্ট হাসি দিত যাতে কোনো উষ্ণতা ছিল না, তারপর নিজের পথে চলে যেত। আর যদি সে মায়ের তাঁবুতে প্রবেশ করত, তবে সে আসত একজন দর্শনার্থীর মতো, পরিবারের সদস্যের মতো নয়। সাদ ক্রমশ নিজেকে আরও গুটিয়ে নিতে লাগল, এবং সে অনুভব করতে শুরু করল যে বাড়িতে তার উপস্থিতি অস্বস্তিকর হয়ে উঠছে। কোনো ঝগড়া বা প্রকাশ্য উত্তেজনা ছিল না, কিন্তু সুহার দৃষ্টি তাকে অনুসরণ করত, যেন সে তাকে নীরবে পরীক্ষা করছে। কখনো কখনো সাদ পাশ দিয়ে গেলে সুহা হাসত, অথবা কৃত্রিম সরলতার সাথে ছোট কোনো মন্তব্য করত। তুমি খুব ব্যস্ত মনে হচ্ছে সাদ, তুমি কি চলে যাওয়ার কথা ভাবছ? সাদ ভদ্রভাবে উত্তর দিত, জ্ঞান কোনো নির্দিষ্ট জায়গা চেনে না, কিন্তু হৃদয়ে তার ঘর চেনে। সুহা হালকা হেসে বলত, সত্যি বলেছ, কিন্তু কিছু হৃদয় আমাদের অজান্তেই তাদের জায়গা বদলে ফেলে। এক রাতে সাদ তার মা এবং মালিকের মধ্যে ফিসফিসানি শুনতে পেল। গলার স্বর নিচু ছিল, কিন্তু সে মায়ের কণ্ঠে সতর্কতার সুর ধরতে পারল। মা বলছিলেন, সুহার ব্যাপারে আমি স্বস্তি পাচ্ছি না বাবা, সে আমাদের মেয়েদের মতো নয়। মালিক বিরক্ত হয়ে উত্তর দিল, সে এখন আমার স্ত্রী মা, এবং এটাই যথেষ্ট। মানুষের কথা ছাড়ো এবং নারীদের কথায় কান দিও না। মা দুঃখের সাথে বললেন, আমি নারীদের কথা বলছি না, আমি নিজের চোখে যা দেখি তাই বলছি। সে আমাদের সবাইকে নজরে রাখে, এমনকি সাদের দিকেও সে এমনভাবে তাকায় যা শোভন নয়। যে নারী তার দৃষ্টি সংযত করে না তাকে বিশ্বাস করা যায় না। মালিক চাপা উত্তেজনায় বলল, সাদ আমার ভাই এবং সুহা তার সীমা জানে। মা, তুমি তাকে মিথ্যা অপবাদ দিও না। মা কথা শেষ করতে পারলেন না, কিন্তু তার চোখ দুঃখে ভরে গেল। সাদ পর্দার আড়াল থেকে নিঃশব্দে সরে গেল এবং খেজুর বাগানের দিকে চলে গেল, যেখানে সে সাধারণত লিখতে বসত।
কিন্তু সেই রাতে সে একটি অক্ষরও লিখতে পারল না। সে দীর্ঘক্ষণ বসে সেই হালকা হাসির কথা মন থেকে তাড়ানোর চেষ্টা করল, যা সে সুহার মুখে দেখেছিল, এবং সেই চোখের ইশারা যা সে একবার করেছিল যখন সে পানির কলসি নিয়ে তাঁবুর পাশ দিয়ে যাচ্ছিল, যেন সে তাকেই উদ্দেশ্য করছে। সাদ জানত নারীরা কিভাবে মন থেকে হাসে এবং যাকে ভালোবাসে তার জন্য তাদের মুখ কিভাবে উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু সুহার মধ্যে সে এর কিছুই দেখেনি। সে তাকে বাতাসের মতো দেখত, দূর থেকে সুন্দর, কিন্তু কাছে এলে ভয়ঙ্কর। এক সপ্তাহ পর সুহা তার কণ্ঠস্বর, তার থেমে থেমে হাসি এবং সাজানো কথাবার্তা দিয়ে শূন্যস্থান পূরণ করতে শুরু করল। সে প্রতিবেশীদের সাথে তার নতুন জীবন এবং পুরনো স্বপ্ন নিয়ে অনেক কথা বলত। সে হেসে বলত, আমি অলস পুরুষদের পছন্দ করি না, যারা কেবল বই পড়ে আর কোনো কাজেই আসে না। তারপর সে পাশের তাঁবুর দিকে তাকিয়ে হাসত। একদিন সকালে মা যখন অঙ্গারের ওপর রুটি বানাচ্ছিলেন, সুহা হালকা পায়ে হেঁটে এলো এবং তার সামনে নিচু হয়ে পাত্র পরিষ্কার করার জন্য কিছুটা ছাই নিল। তারপর ফিসফিস করে বলল, সাদের কি এখন আপনাদের তাঁবু ছেড়ে যাওয়ার সময় হয়নি? একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মায়ের পাশে ঘুমায় আর এমন গল্প লেখে যা দিয়ে পেট চলে না। মা তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলেন, তারপর দৃঢ়ভাবে বললেন, সাদ ঘুমায় না, সে পাহারা দেয়। আর গল্প যদি পেট না ভরায় তবে তা অমর হয়ে থাকে, কিন্তু সৌন্দর্য তো ঝরে যায় মা। মুহূর্তের জন্য সুহার চেহারার ভাব বদলে গেল, কিন্তু তারপর সে তার অভ্যাস মতো হাসল এবং কোনো কথা না বলে চলে গেল। সেই মুহূর্তে মা অনুভব করলেন যে প্লাবন আসছে। এই নারী কোনো সাধারণ পথচারী নয়, বরং এক ঝড়, যা ঘর থেকে এমন কিছু উপড়ে নিয়ে যাবে যা অত্যন্ত প্রিয়। দিনগুলো ধীরে ধীরে কাটছিল, যেন কোনো অকথ্য কিছুর অপেক্ষায় শ্বাস আটকে আছে। তাঁবুগুলো বাইরে থেকে শান্ত দেখালেও পর্দার আড়ালে হৃদয়গুলো ফুটছিল। সুহা তার সৌন্দর্য এবং চতুরতা দিয়ে জায়গাটি তার রহস্যময় উপস্থিতিতে ভরিয়ে তুলেছিল। সে যখনই হেঁটে যেত, চোখগুলো কেবল প্রশংসায় নয়, সন্দেহেও তার দিকে ফিরত। সাদের মন সংকীর্ণ হয়ে আসছিল। সে সন্দেহপ্রবণ লোক ছিল না বা প্রতিটি আচরণের ব্যাখ্যা খুঁজত না, কিন্তু সে অনুভব করতে শুরু করেছিল যে সুহার তাঁবুর পাশে থাকা তার শরীরের চেয়ে তার আত্মার জন্য বেশি বিপজ্জনক। সে যত দূরে সরে যেত, সুহা তার দৃষ্টি দিয়ে তার দিকে এগিয়ে আসত। সে যখনই চুপ থাকত, সুহা অকারণে কথা শুরু করত। সে যখনই তাকে এড়িয়ে যেত, সুহা এমন কোনো কারণ তৈরি করত যাতে সে যেখানে আছে সুহাও সেখানে থাকতে পারে। এক সন্ধ্যায় সাদ অনেক দেরি করে তাঁবুতে ফিরল। সে একটি হারানো বইয়ের পুরনো কপি খুঁজছিল। ভেতরে ঢুকেই সে দেখল সুহা আগুনের কাছে একা বসে আছে, কিছু কাঠ নাড়াচাড়া করছে এবং আগুনের আলোয় তার মুখ আলোকিত হয়ে আছে। মা বা মালিক কেউ সেখানে ছিল না। সে চোখ না তুলে নিচু স্বরে বলল, বলো তো সাদ, তুমি কি কখনো চলে যাওয়ার কথা ভেবেছ? সাদ তার বইয়ের থলি একপাশে রেখে বলল, বরং অনেকবার ভেবেছি। সুহা হঠাৎ মাথা তুলল এবং সরাসরি তার দিকে তাকাল। অদ্ভুত, তুমি তো কাউকে এ কথা বলনি, নাকি আমিই একমাত্র যে না বলা কথাগুলো বুঝতে পারি? সাদ তার দৃষ্টি এড়িয়ে গেল এবং উত্তর দিল, যে বেশি নজরদারি করে সে তার নিজের হৃদয়কেই ক্লান্ত করে। সুহা তার জায়গা থেকে উঠল এবং ধীরে ধীরে এগিয়ে এসে সাদের এক হাত দূরে দাঁড়াল। সে হাসছিল, কিন্তু সেই হাসি তার চোখ পর্যন্ত পৌঁছল না, বরং সেখানে এক চাপা আগুন ছিল। সে বলল, আর তুমি সাদ, কিসে তোমার হৃদয় ক্লান্ত হয়, আমি, নাকি আমি তোমাকে ভয় পাও? সাদ এমন দৃঢ়ভাবে বলল, যা হৃদয় ভুল করতে পারে না, আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। মুহূর্তের জন্য সুহার চেহারা বদলে গেল, কিন্তু শীঘ্রই স্বাভাবিক হয়ে এল। সে নরম গলায় বলল, কে বলল আমি চাই তুমি ভয় পাও? তারপর হঠাৎ সে সাদের কাঁধে হাত রাখল। সাদ ছিটকে সরে গেল, যেন আগুন তাকে স্পর্শ করেছে। সুহা তীক্ষ্ণ স্বরে বলল, আর তার গলার উষ্ণতা উধাও হয়ে গেল, তুমি পোস্তাবে। সাদ কঠোরভাবে বলল, বরং তুমিই দেখবে কে পোস্তায়। তারপর সে পেছনে না তাকিয়ে বেরিয়ে গেল এবং সুহাকে তাঁবুর মাঝখানে দাঁড় করিয়ে রেখে গেল। তার চোখ দ্রুত পিটপিট করছিল এবং ঠোঁট এমন কিছু ফিসফিস করছিল যার অর্থ ক্ষোভ ছাড়া আর কিছুই নয়। সেই রাতে সাদ ঘুমাল না। সে খোলা আকাশের নিচে রাত কাটাল, আল্লাহকে স্মরণ করল এবং নিজেকে প্রশ্ন করল, সে কি চলে যাবে? সে কি মালিককে জানাবে, নাকি চুপ থাকবে? কিন্তু সে কখনো ভাবেনি যে আগামী ভোর তার জন্য সবচেয়ে বড় আঘাত নিয়ে আসবে। ভোর হওয়ার সাথে সাথে দুই তাঁবুতে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। বাতাসও যেন ভারী হয়ে গেল। সাদ ঘুমায়নি। সে প্রথম আলোর সাথে সাথে তাঁবুতে ফিরে এলো। সে দেখল মা চুলার পাশে শুয়ে আছেন, আর দুঃখ তার আগেই বলিরেখায় পৌঁছে গেছে। তিনি উঠে বসলেন এবং গভীর উদ্বেগ লুকানো চোখে তার দিকে তাকালেন, কিন্তু তাকে কিছু জিজ্ঞেস করলেন না।
আর সুহা সেই সকালে তার মুখ দেখাল না, তার কোনো শব্দও শোনা গেল না। পাশের তাঁবু এমন নিস্তব্ধ ছিল যা আগে কক্ষণও ছিল না। দুপুরের দিকে মালিক বাজার থেকে ফিরল। পথের গরমে সে ক্লান্ত ছিল, কিন্তু তার চেহারায় শুধু ক্লান্তির ছাপ ছিল না, ছিল উদ্বেগও। সে উঠ থেকে দ্রুত নামল এবং তার তাঁবুতে ঢুকল। দেখল তার স্ত্রী মাটিতে বসে আছে, চাপা কান্না কাঁদছে। তার মুখ ফ্যাকাশে এবং চুল কিছুটা এলোমেলো, ঠিক যেমনটা সে তার সামনে থাকত। মালিক তার সামনে হাঁটু গেড়ে বসল এবং বলল, কি হয়েছে, কি ঘটেছে? সুহা তার দিকে চোখ তুলে তাকাল। তাতে এমন কান্না ছিল যা দুর্বলতা নয়, বরং তীরের মতো ছুটে এলো। সে কাঁপা গলায় বলল, মালিক, তোমার ভাই সাদ, সে আমার গায়ে হাত দিয়েছে। মালিকের মুখ জমে গেল এবং তার শ্বাস দ্রুত হতে লাগল। সে বিড়বিড় করে বলল, তুমি কি বলছ? সুহা চোখ বন্ধ করল এবং তার কাঁধে মাথা রাখল। আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমাকে বলবো না। ভয় পেয়েছিলাম তুমি আমাকে ভুল বুঝবে। কিন্তু গতকাল তুমি যখন ছিলে না, সে তাঁবুতে ঢুকল এবং আমার দিকে এমনভাবে তাকালো যা শোভন নয়। তারপর সে এমন কিছু কথা বলল যা আমি বুঝিনি, এবং কাছে এগিয়ে এলো, যেন সে চায়। সে কথা শেষ না করে কান্নায় ভেঙে পড়ল। মালিক যা শুনছিল তা বিশ্বাস করতে পারছিল না। সে রাগে লাফিয়ে উঠল এবং কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেল। দ্রুত পায়ে সে মা ও সাদের তাঁবুর দিকে গেল এবং কোনো সালাম না দিয়ে চিৎকার করে বলল, সাদ, বের হয়ে এসো। সাদ শান্তভাবে তাঁবু থেকে বের হল। তার চোখে রাত জাগার ক্লান্তি এবং সতর্ক দৃষ্টি, যেন সে তীর ছোড়ার আগেই তা দেখতে পাচ্ছে। মালিক রাগান্বিত স্বরে বলল, তুমি এটা কি করলে? সাদ অদ্ভুত শান্ত গলায় উত্তর দিল, কোন জিনিসের কথা বলছ? মালিক চিৎকার করে উঠল, তার শিরায় রক্ত টকবক করছিল। আমার স্ত্রীর দিকে চোখ তুলে তাকানোর সাহস তুমি কি করে পেলে? তুমি কিভাবে তার কাছে গেলে? বাইরে রাত কাটাও আর ভাইয়ের স্ত্রীর শ্লীলতাহানি করো? সাদ ভুরু কুচকাল, তারপর দৃঢ়ভাবে বলল, সে কি তোমাকে এটাই বলেছে? মালিক হাত নেড়ে বলল, তোমার মুখে তার নাম এনো না। সে আমাকে সব বলেছে যা ঘটেছে। তোমার আর কি সম্মান বাকি আছে? মা কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন এবং রুদ্ধ গলায় বললেন, মালিক, আমার কথা শোনো, সাদ এমন নয়। মালিক চিৎকার করে বলল, যথেষ্ট, আমি চাই না কোনো বিশ্বাসঘাতকের হয়ে কেউ কথা বলুক। তারপর সে সাদের দিকে ফিরে বলল, এই মুহূর্ত থেকে এই তাঁবুতে বা আমার জমিতে তোমার কোনো স্থান নেই। তোমার বইপত্র নাও এবং চলে যাও। আমি আজ থেকে আর তোমার মুখ দেখতে চাই না। সাদ পাথরের মতো দাঁড়িয়ে রইল। সে তর্ক করল না, কসম খেল না, গলার স্বরও উঁচু করল না। সে শুধু তার মায়ের দিকে তাকাল, তারপর মাটির দিকে, তারপর তার ভাইয়ের মুখের দিকে। ধীর শব্দে সে বলল, সবচেয়ে প্রিয় মানুষের কাছ থেকে আসা অবিচার কতই না সহজ। তারপর সে তার তাঁবুতে ঢুকল। একটি ছোট থলিতে তার কাপড় ও বই নিল। বের হওয়ার আগে সে নিচু হয়ে তার মায়ের কপালে চুমু খেল, যিনি নীরবে কাঁদছিলেন। তারপর সে বেরিয়ে গেল এবং বালির উপর তার পা এমন দৃঢ়ভাবে চলল যেন হৃদয়ে ক্ষত বয়ে নিয়ে যাচ্ছে। সুহা তাঁবুর ফাঁক দিয়ে সবকিছু দেখছিল। তার ঠোঁট শক্ত করে বন্ধ ছিল, কিন্তু তার চোখ কাঁদছিল না, বরং জলজল করছিল। সাদ একা চলে গেল, পেছনে ফিরে তাকাল না। সামনে অন্তহীন বালি, আর তার প্রতিটি পদক্ষেপ ছিল বুকের ভেতর ছুরিকাঘাতের মতো। শুধু অপবাদের নিষ্ঠুরতা নয়, বরং যার কাছ থেকে তা এলো তার জন্য। সে মালিককে সবসময় ভালোবেসেছে, তাকে ভালো ভেবেছে এবং বাবার পর তাকেই তার আশ্রয় মনে করেছে। কিন্তু সেই ভাই তাকে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগও না দিয়ে তার বিরুদ্ধে চলে গেল। সেদিন সূর্যের তাপ কমে গিয়েছিল, কিন্তু মায়ের হৃদয় পুড়ে গিয়েছিল। তিনি তাঁবুর দরজায় বসে রইলেন, চোখের পানি বালিতে পড়ছিল, কিন্তু তা বালিকে ভেজাতে পারছিল না। তার মুখ ফ্যাকাশে ছিল এবং কাঁধ কাঁপছিল ঝড়ে পড়া খেজুর গাছের ডালের মতো। তিনি কিছুই বললেন না, শুধু মনে মনে আওড়াতে লাগলেন, হে আল্লাহ, তুমি জানো, তুমিই ন্যায় বিচারক। অন্যদিকে মালিক তার তাঁবুতে শক্ত হয়ে বসে রইল, শুধু নিজের রাগী কথাগুলোর প্রতিধ্বনি শুনতে পাচ্ছিল। সে এমনভাবে নড়াচড়া করছিল যেন বিচ্ছু তাকে কামড়েছে। কখনো বালিতে পা দিয়ে আঘাত করছিল, কখনো বালিশ উল্টে দিচ্ছিল, কখনো নিজেকে দোষারোপ করছিল, আবার কখনো নিজের মনকে মিথ্যা বলছিল। সে শান্ত ছিল না, কিন্তু ঈর্ষা আর রাগের আগুন তাকে অন্ধ করে দিয়েছিল।
সে একবারও ভাবেনি, প্রশ্ন করেনি, এমনকি ভাইয়ের চোখে চোখ রেখে একজন মুরুষের মতো তাকায়নি। আর সুহা পোড়ানো শান্তিতে চুলার পাশে বসে সেই রাতে তার লম্বা চুল আঁচড়াচ্ছিল এবং নিচু স্বরে এমন এক সুর গাইছিল যা কেউ চেনে না, যেন সে কেবল নিজের জন্যেই গাইছে। পরদিন পাশের নারীরা মায়ের কাছে এসে সাদের কথা জিজ্ঞেস করল। তারা ফিসফিস করে কথা বলছিল, সত্যিই কি সে এমন কাজ করেছে? মা নিচু গলায় উত্তর দিলেন, আমার ছেলে এমন কাজ করে না, কিন্তু অবিচার যখন কাছের মানুষের কাছ থেকে আসে তখন তা বেশি যন্ত্রণাদায়ক হয়। সুহা এরপর তার তাঁবু থেকে খুব একটা বেরোয়নি, কিন্তু যখনই তার চোখ কারোর চোখের সাথে মিলত সে এমন হাসত যা লজ্জা চেনে না। বাড়িতে তার উপস্থিতি ঘরের মাঝখানে গর্তের মতো হয়ে গেল, যা কেবল তখনই দেখা যায় যখন কেউ তাতে পড়ে। বেশিদিন গেল না, মা বুকে ব্যথা অনুভব করতে শুরু করলেন। এটা কোনো সাধারণ অসুস্থতা ছিল না, বরং এমন এক কষ্টের দলা যা বের হওয়ার পথ পাচ্ছিল না। তিনি বেশি ঘুমাতেন এবং কম কথা বলতেন। মালিক যখন জিজ্ঞেস করত, কি হয়েছে তোমার, তিনি বলতেন, আমি ক্লান্ত, শরীরে নয়, আত্মায়। এক ভোরে মালিক নামাজের জন্যে উঠল, দেখল মা একা বসে পূর্ব দিকে তাকিয়ে আছেন, যেদিকে সাদ চলে গেছে। সে বলল, তুমি কি তার অপেক্ষা করছ? তিনি নিচু গলায় উত্তর দিলেন, তুমি জানো না তুমি কি করেছ মালিক, আর তুমি জানো না সময় তোমার সাথে কি করবে। মালিক বিরক্ত হয়ে বলল, তুমি কি এখনও মনে করো আমি তাকে অবিচার করেছি? তিনি বললেন, আমি মনে করি না, আমি জানি। তারপর তিনি চোখ বন্ধ করলেন এবং মাটির দেয়ালে মাথা এলিয়ে দিলেন, আর এমন ঘুমে তলিয়ে গেলেন যেখান থেকে আর উঠলেন না। তিনি চিৎকার করলেন না, কোনো ওসিয়ত করলেন না, বিদায়ও নিলেন না, যেন তার ভেঙে যাওয়া হৃদয়ে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল। মালিক তাকে সাড়া না দেখে চিৎকার করে উঠল, তাঁবু কেঁপে উঠল এবং প্রতিবেশীরা জড়ো হল। আব্দুল আজিমের পাশেই তার জন্যে কবর খোঁড়া হল। যেদিন তাকে দাফন করা হল, মালিক তার কবরের পাশে দাঁড়িয়েছিল। তার হৃদয়ে এমন এক অস্থিরতা যা শান্ত হচ্ছিল না। সে জানত না এটা তার মায়ের জন্যে শোক, নাকি সেই ভাইয়ের জন্যে যার সাথে সে হাত মেলায়নি, নাকি নিজের জন্যে যে ধারণার চেয়েও দুর্বল হয়ে পড়েছে। সেই রাতে সে ঘুমাতে পারল না। সে শুনল সুহা তাঁবুতে নিচু স্বরে গাইছে সেই একই পুরনো সুর। তার ভেতরের কেউ বলল, এই নারী আগুনের মতো, দূর থেকে সুন্দর, কিন্তু কাছে গেলে প্রাণঘাতী। কিন্তু সে ততক্ষণে তার ভাইয়ের থেকে দূরে সরে গেছে, মাকে হারিয়েছে এবং এমন এক নারীর সাথে নিজের হৃদয় বেঁধেছে যাকে সে ভালোবাসায় বিয়ে করেছে নাকি জেদের বসে তা সে জানে না। সাদ পথে চলতে লাগল, যেন যাকে শেকড় থেকে উপড়ে ফেলা হয়েছে। তার সাথে ছিল কেবল একটি ছোট থলি, তাতে কিছু বই, এক সেট বাড়তি কাপড় এবং এমন এক মায়ের স্মৃতি যিনি তাকে শেষ বিদায় জানাতে পারেননি। সে কোনো গন্তব্য ছানাই হাঁটছিল, জানত না কোথায় পৌঁছবে, কিন্তু তার হৃদয় অদ্ভুতভাবে শান্ত ছিল, যেন অবিচার যখন চরম সীমায় পৌঁছায় তখন মাজলুমকে গোপন ধৈর্যের চাবিকাঠি দেওয়া হয়। তার ওপর দিয়ে কঠিন দিনগুলো গেল, খাবার কমে গেল, পানি ফুরিয়ে এলো, আর সে কাউকেই চিনত না। পায়ের নিচের বালি তার যন্ত্রণার সাক্ষী হল, এবং আকাশের তারাগুলো প্রতি প্রার্থনায় তার নাম মুখস্থ করে নিল, যা সে বালিতে ঘুমানোর সময় ফিসফিস করে বলত। তবুও সে হাত পাতেনি এবং কারো কাছে কিছু চায়নি। সে গ্রামের প্রান্তে দাঁড়িয়ে মানুষকে বলত, তাদের সন্তানদের অক্ষর শেখাবে। কেউ তাকে তাড়িয়ে দিত, কেউ তাকে খাবার দিত এবং দরজা বন্ধ করে দিত। এক রাতে দুটি পাথুরে টিলার মাঝখানে সরু পথে চলার সময় সে দূরে আগুন দেখতে পেল। সে সাবধানে কাছে গেল এবং দেখল একটি ছোট কাফেলা বিশ্রামের জন্য থামছে। সে তাদের বিরক্ত করতে চাইল না, কিন্তু সে ক্লান্ত ছিল, তাই দূর থেকে সালাম দিল এবং কিছু পানি চাইল। ৫০ এক গম্ভীর ব্যক্তি তার দিকে এগিয়ে এলেন, যার দাড়ি ছাঁটা এবং চোখে মরুভূমির বুদ্ধিমত্তা ঝলমল করছিল। লোকটি বলল, তোমাকে তো ভিনদেশী মনে হচ্ছে হে যুবক। সাদ বলল, হ্যাঁ, আমি আমার ভূমি থেকে বেরিয়েছি, আল্লাহর আশ্রয়, মানুষের আশ্রয় নয়। লোকটি হেসে বলল, তুমি কি চোর নাকি খুনি? সাদ দৃঢ়ভাবে বলল, বরং মাজলুম। লোকটি মুহূর্তের জন্য চুপ রইলেন, তারপর বললেন, বসো, আমরা শোনার আগে কোনো অচেনা মানুষকে ফিরিয়ে দিই না। সাদ বসল এবং কথা শুরু হল। তারপর লোকটি তাকে তার ছোট মেয়েকে পড়াতে অনুরোধ করলেন, যে তাঁবুর এক কোণে প্রদীপের আলোয় পড়ছিল। তার নাম হিন্দ, ১৮ বছরের এক বুদ্ধিমতী মেয়ে। তার মধ্যে এক বিশেষ ধরনের লজ্জা, কৌতূহল এবং গাম্ভীর্য একসাথে ছিল। সাদ সেই রাত তাদের সাথে কাটাল।
তারপর রাতের পর রাত কাটতে লাগল এবং সে তাদের একজন হয়ে উঠল, কোনো অনুরোধ বা উপাধি ছাড়াই। লোকটির নাম ছিল নুমান, উত্তরের এক শহরের মশলা ব্যবসায়ী। সে গোত্র ও শহরগুলোর মধ্যে তার কাফেলা পাঠাত। যখন সে সাদের বুদ্ধি, বোঝাপড়া এবং হিসেব ও লেখার দক্ষতা দেখল, তখন সে তাকে তার দোকানে কাজ করার প্রস্তাব দিল। নুমান বলল, আমার এমন একজনকে দরকার যার হাতকেই শুধু নয়, যার হৃদয়কেও আমি বিশ্বাস করতে পারি। সাদ বলল, আমি বেচাকেনা জানি না, কিন্তু সততা জানি। নুমান হেসে বলল, আমরা কি এর চেয়ে বেশি কিছু চাই? বিক্রি তো তুমি শিখেই যাবে, কিন্তু সততা মানুষের সাথে জন্মায় অথবা জন্মায় না। এভাবেই নতুন এক জমিতে সাদের যাত্রা শুরু হল, যেখানে কেউ তাকে চেনে না এবং অপবাদের ছায়া তাকে তাড়া করে না। সাদ নুমানের দোকানে কাজ শুরু করল। বাইরে থেকে দোকানটি ছোট হলেও ভেতরে ছিল সুগন্ধি আর রঙিন মশলার ভিড়। দারুচিনির কাঠি, এলাচ দানা, ইয়েমেনের জাফরান, ভারতের গোলমরিচ ও কস্তুরি ও অম্বরের ছোট টুকরো, সবকিছু পুরনো বাক্সে তাকে সাজানো এবং তার ওপর হাতে লেখা নাম। জায়গার গন্ধই স্মৃতি জাগাতে এবং দুঃখ ভোলাতে যথেষ্ট। নুমান দক্ষ ব্যবসায়ীর মতো ক্রেতাদের সাথে কথা বলত, কিন্তু সে নীরবে সাঁদকে লক্ষ্য করত। দেখত সে কিভাবে শোনে, কিভাবে হিসাব লেখে এবং কিভাবে দেখে ও গন্ধ সুখে মশলার ধরন আলাদা করে। সে কেবল একজন কর্মচারী চায়নি, বরং একজন গোপন রক্ষক এবং কাজের সঙ্গী চেয়েছিল। এক সন্ধ্যায় দোকান বন্ধ করার সময় সে বলল, বলো তো সাদ, তোমার আগের জীবনে কি এসবের কিছু ছিল? সাদ বিষাদমাখা বিদ্রুপের হাসি হেসে বলল, আমার একটি খেজুর গাছ ছিল, একটি ছোট পশুপাল ছিল, আর ছিল এমন এক ভাই যে আমাকে শুনত না, আর এক মা যে হৃদয় দিয়ে সত্য দেখত। নুমান মাথা নেড়ে শান্তভাবে বলল, যেন আল্লাহ তোমাকে তোমার মাটি থেকে উপড়ে এনেছেন এখানে নতুন করে রোপণ করার জন্য। দিন কাটতে লাগল এবং দোকানটি সাদের ঘর হয়ে উঠল। সে শহরের অংশ হয়ে গেল। মানুষ তাকে তার সততার জন্য চিনল। বাজারের নারীরা বলাবলি করত, সেই ভিনদেশী লোকটা, যে বেশি দরদাম করে না এবং চোখের দিকে বেশিক্ষণ তাকায় না, কিন্তু ওজনে বা কথায় ভুল করে না। আর নুমানের মেয়ে হিন্দ দিন দিন তার প্রতি মুগ্ধ হতে লাগল, তার সুন্দর চেহারার জন্য নয়, বরং তার গাম্ভীর্য ও নীরবতার জন্য, এবং বাবার সাথে কথা বলার সময় সে যেভাবে চোখ তুলে তাকাত তার জন্য। তাতে ছিল অকৃত্রিম শ্রদ্ধা। সে তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে দেখত, কোনো বিরক্তি বা দেরি ছাড়া। কথা বললে তার কণ্ঠস্বর ছিল সেই মানুষের মতো স্থির যে ব্যথা চিনেছে, কিন্তু তা তাকে ভাঙতে দেয়নি। কয়েক মাস পেরিয়ে গেল এবং নুমানের ব্যবসায় উল্লেখযোগ্য উন্নতি হল। দূরের গ্রাম থেকে ব্যবসায়ীরা এসে জিজ্ঞেস করত, সাদ কি আছে? আমরা তার কাছ থেকেই কিনতে চাই। এমনকি যারা সহজে কাউকে বিশ্বাস করত না, তারাও তাকে ডাকত তাদের খাতা মিলিয়ে দেখার জন্য বা তাদের সন্তানদের হিসাব শেখানোর জন্য। এক সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ির উঠোনে বসার পর নুমান সাদের হাঁটুর ওপর হাত রেখে বলল, হে সাদ, যে তোমাকে দেখে সে বোঝে তুমি কোনো সাধারণ জায়গা থেকে আসনি বা অকারণে বের হওনি। আমি মানুষ চিনেছি, ব্যবসা চিনেছি, এবং আমি জানি কখন মানুষের মুখে আলো জন্মায় আর কখন হৃদয়ে সত্য থাকে। সাদ চুপ করে রইল। নুমান বলতে লাগল, আমার হিন্দ ছাড়া আর কেউ নেই। সে এক কিশোরী, জীবন দেখেনি, বাজারের মানুষের সাথে মেশেনি, কিন্তু আমি আমার পরে তাকে নিয়ে নিশ্চিন্ত হতে চাই এবং তাকে এমন এক ঘরে দেখতে চাই যার কর্তা আল্লাহকে ভয় করে। সাদ তার দিকে চোখ তুলে তাকালো এবং শান্তভাবে বলল, চাচা, আপনি জানেন আমি এখানে ভিনদেশী, আমার কোনো বংশ নেই, এখানে কোনো খুঁটি নেই। নুমান বলল, বরং তোমার বংশ হল সেই সততা যা নিয়ে তুমি আমাদের মাঝে চলো। মানুষ নাম মনে রাখে না, কাজ মনে রাখে। সাদ মুহূর্তের জন্য দ্বিধা করল, তারপর বলল, যদি আপনি এমন কাউকে মেনে নেন যার সততা ছাড়া আর কিছুই নেই, তবে আল্লাহর নামে আমি রাজি। নুমান উঠে দাঁড়াল এবং তার কাঁধ চাপড়ে বলল, 1 সপ্তাহ পর আমরা বিয়ের কাজ সম্পন্ন করব। তোমার মা যদি এখানে থাকতেন তবে মন থেকে দোয়া করতেন। নির্দিষ্ট দিনে এলাকার পুরুষরা জড়ো হল, খেজুর, কফি ও সুগন্ধি দিয়ে সাধারণ এক আয়োজন করা হল। সাদ পরিষ্কার পোশাকে বসল, তার চোখে নতুন এক দীপ্তি। বিয়ের চুক্তি লেখা হল এবং নিকট আত্মীয়দের দাওয়াত দেওয়া হল। আল্লাহ ও তার রাসূলের সুন্নত অনুযায়ী হিন্দ তার স্ত্রী হল। সেখানে কোনো গান বা কোলাহল ছিল না, ছিল কেবল নিচুস্বরের দোয়া এবং হৃদয়গুলোর স্বীকৃতি যে এই ভিনদেশী মানুষটি তাঁদেরই একজন হয়ে গেছে। সে তাঁবুতে ঢুকল এবং দেখল সুহা সেজেগুজে বসে অপেক্ষা করছে, কোনো বিশেষ উপলক্ষ ছাড়াই। সে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছিল, যেন কিছুই হয়নি। মালিক না বসেই বলল, কোথায় ছিলে? সুহা তার ওড়না ঠিক করতে করতে উত্তর দিল, বাজারে, প্রয়োজনীয় জিনিস কিনছিলাম। মালিক দাঁতে দাঁত চেপে বলল, কার সাথে? সুহা আর চোখে তাকিয়ে বলল, আমি একা ছিলাম না, সেই ব্যবসায়ীও ছিল,
আর তুমি তো এমন পুরুষ যে বেশিক্ষণ বাইরে থাকো। মালিক রাগে ফেটে পড়ে বলল, তুমি একথা বলার সাহস পাচ্ছ কি করে? সুহা শীতলভাবে বলল, তুমি আর সেই পুরুষ নেই যে ভয় পায়, আর তুমি আর এই জায়গা পূরণ করতে পারছ না। তোমার তাঁবু তো অনেক আগেই ছিঁড়ে গেছে। মালিক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, যেন কথাগুলো অন্য কারো মুখ থেকে বের হয়েছে। তারপর সে ধীর স্বরে বলল, তুমি কি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছ? সুহা অস্বীকার না করে উত্তর দিল, বরং আমি এমন একজন পুরুষ খুঁজছি যে দ্বিধা করে না, সন্দেহ করে না, এবং তার মজলুম ভাইয়ের ছায়াকে ভয় পায় না। মালিক তার কাছে গিয়ে ভাঙা গলায় বলল, আমি তো তোমাকে আমার ঘরের আমানত দিয়েছিলাম, এবং আমি তোমাকে আমার সন্তানের মা বানিয়েছিলাম। সুহা উঠে দাঁড়িয়ে বলল, আর আমি তোমাকে শিখিয়েছিলাম যে পৌরুষও কোনো ওসিয়ত নয় যা বাবাদের সাথে মরে যায়। সেই রাতে তার চোখের পাতা এক হল না। সে অন্ধের মতো খেজুর গাছের মাঝ দিয়ে হাঁটল। প্রতিটি খেজুর গাছ তাকে বাবার কথা মনে করিয়ে দিল। বাতাসের প্রতিটি ঝাপটা তার বুকে মায়ের কণ্ঠস্বর ফিরিয়ে আনল, এবং পথের প্রতিটি পাথর তাকে ফিরিয়ে নিয়ে গেল সেই দৃশ্যে যখন তার ভাই মজলুম হয়ে চলে যাচ্ছিল। সে কিভাবে সুহাকে বিশ্বাস করল? কেন প্রশ্ন করল না? কেন ভাইয়ের একটা নির্দোষ চাউনির জন্যেও অপেক্ষা করল না? পরদিন সকালে তাঁবু খালি ছিল। সুহা নেই, তার কাপড় নেই, গহনা নেই। সে কোনো চিঠি বা বিদায় বার্তা রেখে যায়নি। শুধু উধাও হয়ে গেছে, এবং সাথে নিয়ে গেছে যা কিছু নেওয়া সম্ভব, টাকা ও সোনা। তার ছোট ছেলে প্রতিবেশীর তাঁবু থেকে ফিরে জিজ্ঞেস করল, মা কোথায়? মালিক জানত না কী বলবে। সে শুধু ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলল, চলে গেছে বাবা, চলে গেছে। সে এক ফোঁটা চোখের পানিও ফেলতে পারল না। কান্না তার বুকে দলা পাকিয়ে রইল। দুঃখ কান্নার চেয়েও বড় হয়ে গিয়েছিল। পরবর্তী দিনগুলোতে বাজারের লোকেরা তার থেকে দূরে সরতে শুরু করল। যারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানাত তারা এখন নিরাসক্তভাবে সালাম দিত। যারা তাকে বিশ্বাস করত তারা এখন সতর্কভাবে মিশত। সবকিছু বদলে গেল। গুদামে খেজুর পচতে শুরু করল। গবাদি পশু হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। যেন সেই বরকত যা সাদ যাওয়ার দিন নিঃশব্দে চলে গেছিল তা আর ফিরল না। মালিক অনুভব করতে শুরু করল যে তার পায়ের নিচের মাটি আর আগের মতো নয়। শুধু স্ত্রী বিশ্বাসঘাতকতা করেছে বলে নয়, বা মানুষ তাকে তিরস্কারের চোখে দেখছে বলে নয়, বরং সে শুনতে পাচ্ছিল তার ভাইয়ের নাম অকারণে মজলিসে উচ্চারিত হচ্ছে। এক সন্ধ্যায় কফি পান করার সময় কেউ একজন বলল, আমি শহরে সাদকে দেখেছি, সেই লোকটা যার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন তার উপর জুলুম হওয়ার পর। শহরে সততার সাথে কেবল তার নামই শোনা যায়। মালিক উত্তর দিল না, কিন্তু তার হৃদয় সংকুচিত হল। সে অনুভব করল তার দূরের ভাই মানুষের কাছে তার চেয়ে বেশি আপন হয়ে গেছে, অথচ সেই এখানে থেকেছে, ধৈর্য ধরেছে এবং বাবার উত্তরাধিকার বহন করেছে বলে ভেবেছিল। কিন্তু কেবল ধারণা দিয়ে ঘর টেকে না, সম্মানও রক্ষা হয় না। একদিন সে দেখল তার ছেলে ফাহাদ খেজুর গাছের কাছে একা বসে মাটিতে ছোট লাঠি দিয়ে কিছু আঁকছে। সে কাছে গিয়ে দেখল আঁকা ছবিগুলোতে রাগী মুখ, আর মাঝখানে একটা কান্নারত মুখ। সে জিজ্ঞেস করল, এটা কি? শিশুটি মেঘলা চোখে উত্তর দিল, আমি, মানুষজন, আর তুমি চিৎকার করছ। মালিক চমকে উঠল এবং অনুভব করল তার ভেতর আবার কিছু একটা ভেঙে গেল। সে ছেলেকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আমাকে মাফ করে দিস বাবা, আমাকে মাফ করে দিস এমন এক ঘরে বড় হওয়ার জন্য যা তোর মতো নয়। কিন্তু এই স্বীকারোক্তি অনেক দেরিতে এলো। ফাহাদ, যে এক অশান্ত ঘরে এবং মায়ের স্নেহ থেকে দূরে বড় হয়েছে, সে হয়ে উঠল এক বিভ্রান্ত কিশোর। সে ঘরে ফিরতে দেরি করত, রাস্তার ছেলেদের সাথে মিশত এবং যা তার নয় তা নিত। সে খারাপ ছিল না, কিন্তু পথভ্রষ্ট ছিল। এক সন্ধ্যায় গোত্রের এক লোক তাকে ধরে আনল এবং বলল, তোমার ছেলে মালিক বাজার থেকে একটা খঞ্জর চুরি করেছে। মালিক প্রথমে বিশ্বাস করল না, কিন্তু সে তার সাথে গেল এবং দেখল ফাহাদ লোকদের মাঝখানে ঘেরা, তার মুখে ধুলো এবং হাতের রূপার কারুকাজ করা একটি খঞ্জর। সে তাকে বলল, তুই কি এটা করেছিস? শিশুটি মাথা নেড়ল, তারপর বলল, ওরা আমাকে নিয়ে হাসাহাসি করছিল এবং বলছিল আমি সেই মহিলার ছেলে যে পালিয়ে গেছে। মালিক জানত না কিভাবে উত্তর দেবে। সে অনুরোধ করল খঞ্জরটি নিয়ে তাকে মাফ করে দিতে। তারা কথা দিল। কিন্তু ব্যাপারটি এখানেই শেষ হল না। কয়েক বছর পর ফাহাদ যখন ১৫ বছরের কিশোর, বাজারে এক যুবকের সাথে মারামারি বাঁধাল এবং তার মাথায় লাঠি দিয়ে আঘাত করল। যুবকটি মাটিতে পড়ে গেল এবং হট্টগোল শুরু হল। ফাহাদকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হল, কারণ যুবকটি আঘাতের কারণে সেই রাতেই মারা গেল। মালিকের হৃদয় এমনভাবে সংকুচিত হল যেন তাকে শেকড় থেকে কেটে ফেলা হয়েছে। তার একমাত্র ছেলে জেলে, মিথ্যা ভিত্তির ওপর গড়ে তোলা তার জীবন তার চোখের সামনে ধসে পড়ছে।
সে বিচারকের কাছে গিয়ে কাঁদল এবং বলল, আমিই তাকে রাগ শিখিয়েছি, আমিই তার বুকে শূন্যতা তৈরি করেছি। কিন্তু বিচারকের হাতে আইন ছাড়া আর কিছুই ছিল না। ফাহাদকে শহরের জেলে নিয়ে যাওয়া হলো মানুষের দৃষ্টি এবং তার বাবার ভাঙা দৃষ্টির সামনে দিয়ে। সেই রাতে মালিক তার তাঁবুতে একা বসে বাবার কথাগুলো স্মরণ করল। যে তার ভাইয়ের ওপর জুলুম করে সে যেন নিজের অজান্তেই নিজেকে হত্যা করে। বহু বছর পর প্রথমবারের মতো তার চোখ দিয়ে অঝরে পানি পড়ল। বিশ্বাসঘাতক স্ত্রীর জন্য নয় বা হারিয়ে যাওয়া ছেলের জন্যও নয়, বরং এমন এক ভাইয়ের জন্য যাকে সে নিজের হাতে তাড়িয়েছিল। তার পরের পতন ছিল সবকিছুর চেয়ে ভয়াবহ। সেই রাতে মালিকের একা কাঁদার পর তার চেহারায় কিছু একটা বদলে গেল। সে আর আগের মতো মাথা উঁচু করে চলা সেই মানুষটি রইল না, বরং মানুষ সালাম দিলে সে চোখ নিচু করে রাখত এবং খুব কম কথা বলত। বিপদটা শুধু ফাহাদ বা সুহার মধ্যে ছিল না, বরং তার ভেতরে কিছু একটা পড়ে গিয়েছিল আর উঠে দাঁড়ায়নি। একদিন সকালে আবু ফেরাস নামে এক বৃদ্ধ তার কাছে এলেন। তিনি ছিলেন গোত্রের এক প্রান্তে তাদের পুরনো প্রতিবেশী। বৃদ্ধ মাটিতে বসে পানির গ্লাসের দিকে তার কাঁপা হাত বাড়িয়ে দিলেন, তারপর বললেন, মালিক, আমি সাধারণত মানুষের ঘরের ব্যাপারে নাক গলাই না, কিন্তু আমি আমার বুকে একটা কথা অনেক দিন চেপে রেখেছি, আর এখন তার সময় এসেছে। মালিক অবাক হয়ে তাকিয়ে বলল, ভালো খবর তো চাচা আবু ফিরাজ। লোকটি গলার স্বর নামিয়ে বললেন, আমি সেই রাতে তোমাদের তাঁবুর কাছেই ছিলাম, সেই ফেতনার রাতে। আমি যা শুনেছিলাম তা কাউকে বলতে পারিনি। মালিকের বুক ধক করে উঠল। সে বলল, কোন রাত? তিনি ভাঙা গলায় বললেন, তোমার ভাই সাদকে বের করে দেওয়ার রাত। চোখ নামিয়ে তিনি বলতে লাগলেন, আমি রাতে তোমাদের তাঁবুর পাশ দিয়ে যাচ্ছিলাম। আমি একটা কোমল কণ্ঠস্বর ফিসফিস করতে শুনলাম, তারপর তোমার ভাইয়ের প্রত্যাখ্যানের শব্দ, তারপর এক নারীর কান্না। কিন্তু সেই কান্না কোনো ভগ্ন হৃদয়ের কান্না ছিল না, বরং এমন কান্না যা ফাঁদ পাতছে। আমি তখন কথা বলতে ভয় পেয়েছিলাম। ভাবলাম যদি আমি বলি তবে সুহা হয়তো আমাকেই দোষারোপ করবে বা মানুষ আমাকে অপবাদের দায়ী দেবে। কিন্তু আজ তোমার এবং তোমার ছেলের অবস্থা দেখে আমি বুঝলাম যে গোপন আমি লুকিয়ে রেখেছিলাম তা প্রকাশ করা উচিত। নীরবতা নেমে এলো। তারপর আবু ফিরাস মাথা তুলে বললেন, সাদ নির্দোষ মালিক, তুমি তার উপর অবিচার করেছ এবং নিজের ওপরও। মালিক কোনো কথা বলতে পারল না। তার হাত কাঁপছিল এবং বুক ওঠানামা করছিল, যেন সে পানিতে ডুবে গেছে। তারপর সে এমনভাবে ফিসফিস করল যেন সে বিশ্বাস করতে পারছে না। আমিই কি ছিলাম? আমিই কি আমার ভাইকে আঘাত করেছি? লোকটি বললেন, তুমি ছিলে সে যে বিশ্বাস করেছে, সে নয় যে দেখেছে। তারপর তিনি উঠে বললেন, আল্লাহর কসম, আমি কেবল সংশোধন চেয়েছি এবং আমি যা শুনেছি তা তোমাকে পৌঁছে দিলাম। আবু ফিরাস তাঁবু থেকে বেরিয়ে গেলেন এবং মালিককে একা রেখে গেলেন স্মৃতির গর্জন আর তার অন্তরের গভীরে প্রতিধ্বনিত এক চিৎকারের সাথে, হে সাদ, আমাকে ক্ষমা করো। মালিক আর দেরি করল না। সে গোত্রের বিচারকের কাছে গেল এবং আবু ফিরাসের সাক্ষ্য শোনার অনুরোধ করল। তারপর সে বলল, আমি সম্পূর্ণ স্বীকারোক্তি লিখতে চাই। আমি আমার ভাই সাদের উপর জুলুম করেছি, তাকে গোত্র ও জমি থেকে তাড়িয়ে দিয়েছি এবং সে যা করেনি তার অপবাদ দিয়েছি। বিচারক নিজের হাতে স্বীকারোক্তি লিখলেন এবং তার সিলমোহর দিলেন। তারপর বললেন, এটি শহরে পাঠানো হবে যেখানে সাদ থাকে, যাতে সবার সামনে পড়া হয়, আর সুহা যদি সেখানে থাকে তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মিথ্যার জন্য বিচার করা হবে। মালিক বলল, আমি প্রতিশোধ চাই না, আমি শুধু চাই আমার ভাইয়ের চোখ থেকে সেই মেঘ সরে যাক এবং সে জানুক যে সত্য প্রকাশিত হয়েছে। স্বীকারোক্তি ও সাক্ষ্যের কাগজগুলো একটি ছোট কাফেলার সাথে শহরের দিকে রওনা হল। বিচারক নিজে তা সিলমোহর করেছিলেন এবং সাথে শহরের বিচারকের কাছে একটি চিঠি লিখেছিলেন যাতে নির্দোষ ঘোষণাটি জনসম্মুখে প্রচার করা হয় এবং সেই মজলুমের সম্মান ফিরিয়ে দেওয়া হয় যে তার মাটি থেকে বহু বছর দূরে বেঁচে আছে। দিন গড়িয়ে সপ্তাহ পেরোল। অবশেষে কাফেলা বড় বাজারে সাদের দোকানের কাছে পৌঁছল। সে সেদিন কিছুই আশা করছিল না। সে দারুচিনির পাত্রগুলো সাজাচ্ছিল। এমন সময় শহরের বিচার বিভাগের এক লোক তার সামনে এসে দাঁড়াল এবং বলল, তুমি কি আব্দুল আজিমের ছেলে সাদ? সাদ কিছুটা বিচলিত হয়ে বলল, হ্যাঁ, আমিই সে। লোকটি তাকে একটি সিলমোহর করা চামড়ার মোড়ক দিল, বলল, পড়ো, তোমার রব ভোলেন না যদি এ চোখ ঘুমিয়ে থাকে। সাদ পাখির ডানার মতো কাপা হাতে চিঠিটি খুলল। সে বিচারকের হাতে লেখা মালিকের স্বীকারোক্তি এবং আবু ফিরাসের সাক্ষ্য পড়তে লাগল। সবটাই সত্য বলছে, কোনো লুকোছাপা ছাড়া। সবটাই সাদের সম্মান ফিরিয়ে দিচ্ছে এবং সেই অপবাদের পোশাক খুলে ফেলছে যা বছরের পর বছর তার আত্মার সাথে লেগেছিল। সে শেষ পর্যন্ত পড়ল, তারপর কোনো কথা না বলে বসে পড়ল। মনে হলো এত বছর ধরে তার পিঠে যে পাথরটি ছিল তা এখন পড়ে গেল। বিচার বিভাগের লোকটি বলল,
আমরা শহরে মসজিদে তোমার নির্দোষিতা ঘোষণা করব এবং মানুষকে জানাবো যে যা ঘটেছিল তা ছিল অবিচার। বিচারকের পক্ষ থেকে অনুরোধ এসেছে যেন আমরা গণ্যমান্য ব্যক্তিদের মজলিসে তোমাকে সম্মানিত করি। সাদ প্রথমে উত্তর দিল না। সে চোখ বন্ধ করল এবং আকাশের দিকে হাত তুলে বলল, হে আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার, যেমনটি আপনার চেহারা ও মহান ক্ষমতার জন্য উপযুক্ত। তারপর সে শান্তভাবে বলল, আমি সম্মান চাই না, আমি শুধু ফিরে যেতে চাই যেখানে শুরু করেছিলাম, মাজলুম হিসেবে নয়, বরং মাথা উঁচু করে। লোকটি বলল, তুমি ফিরে যাবে, কিন্তু এবার বালি তোমাকে গ্রহণ করবে না, বরং হৃদয়গুলো তোমাকে গ্রহণ করবে। সেই রাতেই সে তার স্ত্রী হিন্দ এবং তার বাবা নোমানকে ঘটনাটি জানাল। নোমান কেঁদে ফেললেন এবং বললেন, আমি জানতাম আল্লাহ তার বান্দাদের বিচার করেন, যদিও তা দেরিতে হয়। তারপর তিনি উঠে সাদের কাঁধে হাত রেখে বললেন, তাদের কাছে যাও, হিসাব নিতে নয়, বরং তোমার ঘর পরিষ্কার করার আগে তোমার হৃদয় পবিত্র করতে। সাদ যাত্রার প্রস্তুতি নিল, কিন্তু এবার সে ভীত বা বিতাড়িত ছিল না, বরং সে ফিরছিল সৎলোকদের দোয়া এবং বিশ্বাসে ভরা চোখ নিয়ে। সে তার হৃদয়ের মতোই এক সাধারণ ও পরিষ্কার পোশাক পরেছিল। তার উটের পিঠে ছিল ছোট একটি থলি, যাতে ছিল কিছু পুরনো বই এবং সেই কাগজটি যা তার ভাইয়ের স্বীকারোক্তি বহন করছিল। যখন শহরের বালিয়াড়ির পেছনে সূর্য ডুবছিল, সে মনে মনে বলল, মা, ও মা, আমি তোমার কাছে ফিরে আসছি। ঘরের প্রথম পদক্ষেপেই আমি তোমার পায়ের কাছে বসব এবং তোমাকে শুরু থেকে আমার ফিরে আসা পর্যন্ত সব কিছু শোনাব। যেদিন সাদ ফিরল, সেদিন আকাশ ছিল ধূসর, রোদ নেই, ঝড় নেই, বরং তার হৃদয়ের মতোই এক প্রশান্তি। উটের পিঠে সে এমনভাবে আসছিল যেন কেউ পুরনো ক্ষতের কাছে ফিরে আসছে, প্রতিশোধ নিতে নয়, বরং তা সারাতে। তার বুকে কেবল একটাই ইচ্ছা ছিল, মাকে দেখবে, তার পায়ের কাছে বসবে এবং তার সেই হাত ধরবে যা কখনো তার জন্য দোয়া করা থামায়নি। সে মনে মনে বলছিল, তিনি আমাকে দেখে খুশি হবেন, আমার নির্দোষিতা তাকে কাঁদাবে এবং তিনি আমার মাথায় হাত বুলিয়ে দেবেন, যেমনটা তিনি করতেন যখনই পৃথিবী আমার জন্য সংকীর্ণ হয়ে আসত। যখন সে গোত্রের কাছাকাছি পৌঁছাল, সে ধীরে ধীরে এগোল। দূরে একজন বৃদ্ধকে দেখতে পেল। বৃদ্ধটি অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন, তারপর চিৎকার করলেন, সাদ, সাদ, সত্যিই কি তুমি ফিরেছ? সাদ নামল এবং সালাম দিল। মানুষ তার চারপাশে জড়ো হল, যেন দীর্ঘ অনুপস্থিতির পর কোনো দূতের সাথে দেখা হচ্ছে। সবার চেহারা বদলে গেছে, চুলে পাকি ধরেছে এবং শ্বাসপ্রশ্বাস শান্ত হয়েছে। একজন তাকে বলল, আল্লাহর কসম, আমরা তোমার প্রতি সুবিচার করিনি, কিন্তু আল্লাহ তোমাকে ন্যায় বিচার দিয়েছেন। সাদ সাথে সাথে জিজ্ঞেস করল, আমার মা কোথায়? উম্মে সাদ কোথায়? নিস্তব্ধতা নেমে এল, সবার চোখ মাটির দিকে। কেউ উত্তর দিল না। তখন এক বৃদ্ধ লোক এগিয়ে এসে বললেন, আমার সাথে এসো বাবা, এমন এক জায়গায় যেখানে কথা নেই, শুধু দোয়া আছে। সাদ তার সাথে চলল, তার পা দুর্বল হয়ে আসছিল। যখন সে মাটির সামনে দাঁড়াল, দেখল একটি সাধারণ স্তূপ, তার উপর একটি পাথর এবং পাথরে হাতে লেখা, রোকাইয়া বিনতে সালেম, সাদ ও মালিকের মা। সে এগোল না, কাঁদল না, সে হাঁটু গেড়ে বসল এবং মাটির উপর হাত রাখল। ফিসফিস করে বলল, মা, আমি দেরি করে ফেলেছি। তারপর সে কবরের উপর সিজদায় লুটিয়ে পড়ল এবং কাঁদল, এমন কান্না যা কোনো শিশু কোনো দিন হারানো দিনে কাঁদেনি। উচ্চস্বরে নয়, বরং ভেতরের কান্না, অনুশোচনার কান্না, সেই নির্দোষিতার কান্না যা আলিঙ্গনের সময় ফুরিয়ে যাওয়ার পর বিজয়ী হয়েছে। মানুষ তার চারপাশে জড়ো হল, কিন্তু কেউ তাকে স্পর্শ করার সাহস পেল না। 1 ঘণ্টা পর সাদ উঠল, কাছের কুয়ার পানিতে মুখ ধুল এবং দাঁড়িয়ে বলল, এখন আমি আমার ভাইয়ের চোখের দিকে তাকাতে পারব। মালিক প্রথম মুহূর্তেই খবরটি শুনেছিল, কিন্তু সে বের হয়নি, দৌড়ায়নি, কাউকে ক্ষমা চাইতেও পাঠায়নি। সে তার তাঁবুতে একা বসেছিল, যেমনটা সে গত কয়েক মাস ধরে করছে। সে ধীরে ধীরে সেই কাগজটি উল্টাচ্ছিল, যাতে সে নিজের হাতে লিখেছিল, আমি জালেম এবং সে নির্দোষ। এক বৃদ্ধ এসে তাকে বলল, মালিক, সাদ তোমার বাবার তাঁবুতে আছে। সে উত্তর দিল না, শুধু উঠল, তার আলখাল্লা পড়ল এবং এমনভাবে হাঁটল যেন তার পুরো ওজন তার পায়ের ওপর। হাঁটা কঠিন ছিল না, কিন্তু ছিল ভীতিকর। পুরনো তাঁবুর প্রবেশদ্বারে সে দাঁড়াল, দেখল সাদ একটি পুরনো মাদুরের ওপর বসে ছোট একটি বই পড়ছে।
যেন কিছুই হয়নি, যেন তারা আলাদা হয়নি, সংঘর্ষ হয়নি, ঘর ভাঙেনি। সে কাছে গেল এবং তার পা থেমে গেল। সাদ মুখ তুলে তাকে দেখল। দীর্ঘক্ষণ চোখাচোক্ষি হল, কোনো শব্দ নেই। অনুপস্থিতির সব বছর তাদের মাঝখানে ঝুলে রইল, এমন এক প্রশ্নের মাঝে যা করা হয়নি, এবং এমন এক উত্তরের মাঝে যার জন্য শব্দের প্রয়োজন নেই। মালিক কাছে গিয়ে ভাইয়ের সামনে দাঁড়াল, তারপর মাটিতে বসে পড়ল। সে তার চোখের দিকে তাকানোর সাহস পাচ্ছিল না। সে সাদের হাঁটুর উপর হাত রাখল এবং নিচু স্বরে বলল, আমি তোমার কাছে এসেছি সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পর। আমার কাছে অনুশোচনা ছাড়া আর কিছুই নেই। সাদ কথা বলল না। সে তার দিকে তাকিয়ে রইল এবং তার বুক ধড়ফড় করছিল, যেন সে অনেক দূরের রাতে মায়ের বলা কথা শুনতে পাচ্ছিল। তোমার ভাই, যদি সে কঠোরও হয় তবুও সে তোমার ভাই। মালিক বলল, আমি চেয়েছিলাম তুমি চলে যাও, তাই আমি আমার মা, আমার ঘর, আমার ছেলে এবং নিজেকে হারিয়েছি। সাদ ধীরে ধীরে হাত তুলল এবং ভাইয়ের কাঁধে রাখল। শান্তভাবে বলল, আমি ভেবেছিলাম আমি ফিরে এসে তোমাকে তিরস্কার করব, কিন্তু যখন মায়ের কবরের সামনে দাঁড়ালাম তখন আর কিছুই চাইলাম না, শুধু এটা ছাড়া যে আমি যেন এমন অবস্থায় না মরি যখন আমাদের মধ্যে বিবাদ আছে। মালিক বহু বছর পর প্রথমবারের মতো ভেজা চোখে তার দিকে তাকাল। সাদ বলল, ফিরে এসো মালিক, আগের মতো ফিরে এসো। এই ঘর ছাড়া আমার কোনো ঘর নেই এবং তুমি ছাড়া আমার কোনো ভাই নেই। মালিক সাদের কাঁধে ঝুঁকে পড়ল। শুধু কান্না নয়, বরং মনে হল সে বহু বছর পর প্রথমবারের মতো এমন কোনো প্রশান্তির উপর মাথা রাখল যা সে চেনে। সেই সন্ধে থেকে আব্দুল আজিমের জমিতে আবার পায়ের শব্দ ফিরে এল। জীবন আগের মতো ছিল না এবং তাদের কেউ আর আগের মতো যুবক ছিল না, কিন্তু বুকে যেটুকু সত্য অবশিষ্ট ছিল তা নতুন করে ঘর বাঁধার জন্য যথেষ্ট ছিল। সাদ এবং মালিক পুরনো তাঁবুতে একসাথে থাকতে শুরু করল। তারা দেয়ালে একটি ছোট ফলক টাঙাল, যাতে সাদ নিজের হাতে লিখেছিল, হে আল্লাহ, এই ঘরকে ধৈর্যশীলদের আশ্রয়স্থল বানিয়ে দিন। আর ফাহাদ? সাদ কয়েক মাস পর জেলে তার সাথে দেখা করল। তার হাত ধরে বলল, তুমি হত্যা করনি, তোমার পা শুধু পথ হারিয়েছিল। ছেলেটি কান্নায় ভেঙে পড়ল এবং বলল, আপনাদের মাঝে কি আমার জন্য এখনও কোনো জায়গা আছে? সাদ বলল, ঘরের আগের হৃদয়ে। 2 বছর পর ফাহাদ তার সাজা শেষ করে জেল থেকে বের হল। সে আর সেই শিশুটি ছিল না যে ঢুকেছিল, বরং এক যুবক যে সম্মান ও রাগের পার্থক্য জানে, বিশ্বাসঘাতকতা ও অনুশোচনার পার্থক্য জানে। সে প্রথমেই যা করল তা হল তার দাদির কবরের পাশে দাঁড়িয়ে কাঁদল। আর সুহা? তাকে বিস্মৃতি গ্রাস করল, যেমন মরুভূমি তার ওপর দিয়ে লক্ষ্যহীনভাবে হেঁটে যাওয়া সবার চিহ্ন মুছে ফেলে। সে মানুষের আড়ালে চলে গেল, তার কোনো ঠিকানার খোঁজ মিলল না। তার নাম আর মজলিসে উচ্চারিত হল না, কেবল তাদের জন্য শিক্ষা হিসেবে, যারা উপদেশ নিতে চায়। এক সন্ধ্যায় গোত্রের মজলিসে সাদ বসেছিল, তার দাড়ির প্রান্তে বার্ধক্যের ছাপ, পাশে মালিক। তারা খেজুর ও কথা বিনিময় করছিল। উপস্থিত একজন বলল, তুমি কি এখনও লেখো সাদ? সে হেসে বলল, আমি মানুষ সম্পর্কে লিখি, এবং এমন এক ঘর সম্পর্কে যা মানুষ ভেবেছিল ভেঙে গেছে, অথচ তা সত্যের ওপর নতুন করে গড়ে ওঠার অপেক্ষায় ছিল। মালিক কথা বলল, আর এমন এক মানুষ সম্পর্কে লেখো যে নিজেকে শক্তিশালী মনে করত, যতক্ষণ না সে নিজেকে মা ও ভাই ছাড়া দেখে। সবাই যখন চলে যাওয়ার জন্য উঠল, সাদ মুহূর্তের জন্য একা বসে মাটির দিকে তাকিয়ে রইল। তারপর ফিসফিস করে বলল, যাত্রাটা কত দীর্ঘ ছিল মা, কিন্তু তা শেষ হয়েছে এবং আমি ঘরের দরজায়।